নমস্কার বন্ধুরা, আপনাদের এই ধানের জমি দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ধানের শীষ বেরিয়েছে। আমরা ছোটোবেলার থেকে এই চাষের সঙ্গে লিপ্ত, তবু দেখেন সব প্লটে কিন্তু সমান ধান হয়নি। আপনাদের ভালো করে দেখাবো, এবার খেয়াল করবেন। পরের প্লটটা দেখাবো। পরের প্লটটা ধান দেখেন পাতা হয়ে উপরে পাতা দেখা যাবে, ধান দেখা যাচ্ছে না, কারণ ওখানে সারের জোর বেশি হয়ে গিয়েছে। চাষিরা সাধারণত সব জমিতে সমান পরিমাণ সার দেওয়ার চেষ্টা করে। দেখছেন এটাই পাতা হয়ে গিয়েছে। কারণ ওই জন্য মাটি পরীক্ষা করার সময় আমরা বলি প্রতিটা প্লটের মাটি আলাদা আলাদা করে নেবে। এই দেখেন এটাই পাতা হয়ে গিয়েছে ধানে। এই চাষ কাজ মনে হয় খুব সহজ, কিন্তু এ সহজ না। আমরা আজ ছোটোবেলার থেকে চাষ কাজ করেও দেখেছি সুফলাফল পাই না, কারণ সব জমিতে সমান পরিমাণ সার লাগে না। কোন জমিতে কেমন সার লাগবে সেটা বোঝা বড় মুশকিল। ওই জন্য মাটি পরীক্ষা করে জেনে নিতে হয় কোন প্লটে কতটা পরিমাণ সার দিলে সঠিক হয়। এই জন্যে চাষ কাজ কিন্তু আমরা মনে করি খুব সহজ না। এই যেমন আমরা কোনো অঙ্ক যদি করি, 6 মাস করার পর অঙ্ক কিন্তু সে চ্যাপ্টার পর করে যাচ্ছি, বাদে না। কিন্তু চাষ কাজ আপনি সারা জীবনেও সম্পূর্ণভাবে করতে পারবেন না, এর ভুল ত্রুটি থেকেই যায়। ওই জন্যে এর মাটি পরীক্ষা করে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করাটা উচিত। এখন কিন্তু সে আগেকার মতো আর এইভাবে চাষ করলে হবে না। ওই জন্যে সঠিকভাবে যদি আপনি ফসল পেতে চান, তাহলে আপনার মাটি পরীক্ষা করে প্রতিটা প্লটের মাটি আলাদা আলাদা করে পরীক্ষা করে তাতে যত পরিমাণ সারের প্রয়োজন সেই পরিমাণ সার দিয়ে আপনার চাষ করতে হবে। নমস্কার বন্ধুরা, তাহলে আপনারা সকলে ভালোই আছেন।